রবিবার সকাল 6 সময় আমি চাকরির বিষয় নিয়ে লাইট হাউস জায়গা স্ট্রিমে এখানে যাই এবং আমার সাথে আমার একটা খালতো ভাই যাই। আমরা দুজন এখানে যাওয়ার পর কিছু ছেলে এসে বলে তোমাকে এখন মারবে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমি বলি আমাকে কি জন্য মারবে, আমি কি করছি নাকি আমাকে মারার জন্য বলতেছে। তো ওরা দাঁড়াইছে সারা রাত, দা ছুরি নিয়ে এবং বন্দুক নিয়ে তোমাকে খুঁজতেছে, তুমি এখন চলে যাও। আমি কোনো দুষ করি নাই বিধায় আমি জিদ করে আমি এখানে দাঁড়িয়ে থাকছি। এবং কিছুক্ষণ পরে একটা ছেলে বাইক নিয়ে আসার পর ওই বাইকের মধ্যে 3 জন ছিল। অন্য একটা ছেলে ওর হাত থেকে একটা দা নেই এবং পিছন থেকে আমাকে প্রথম কুপটা মারার পর আমি দৌড় দিই এবং একটা হোটেলের রিসেপশনের সামনে গিয়ে আমি পড়ে যাই, বাইকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। এরপর আমাকে এলোপাতারি কুপানো হয়, আমি বেহুশ হয়ে যাই। আমাকে কিছু অন্য ছেলেরা হসপিটালে ভর্তি করে এবং পরে শুনতে পাই এরা কারা এবং তাদের নাম ঠিকানা। এখন আমার পরিবার সব কিছু তদন্ত করার পর ওদের নাম ঠিকানা বের করে। অবশ্যই আমার পরিবার এবং আমি সুষ্ঠু বিচার চাই। এরা আমাকে কি জন্য এরকম আহত করলো, আমি যদি ওদের ক্ষতি করে থাকি অবশ্যই এটা করার পিছনে কারণ থাকবে। আর যদি ক্ষতি করে না থাকি তাহলে এটা সুষ্ঠু বিচার আমি চাই। হ্যাঁ, অনেককে চিনছি, এটা হয়তো বা জায়গার কারণ নিয়ে। আমি ছিলাম আমার বাবার বাড়িতে, তো আমি ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে লোক পাঠাইছি সদরে, খুঁজে পাচ্ছি না ছেলেকে। তো আপনারা কারা যখন জিজ্ঞেস করছি বলতেছে যে আমরা পথচারী মানুষ, ওই ছেলেটা পরে থাকছে, একজন কুপাইয়ে ফেলে দিছে, এই কারণে আমরা মানবতার খাতিরে আমরা হাসপাতালে নিয়ে আসছি। আপনার ছেলেকে আমরা ওইখানে ভর্তি করে দিছি এবং আমরা চিকিৎসাধীন অবস্থায় রাখছি, আপনি তাড়াতাড়ি আসেন। তো আমি আর কিছু দুনিয়াদারি কিছু দেখতেছি না। আমি হঠাৎ করে এখন এসে এর সাথে কথা বলতে পারতেছি না, এর অনেক রক্ত, সে বেহুশের মতো করে পড়ে থাকছে। আবার দেখতেছি এক সময় উঠে বেহুশের মতো করে উঠে এদিক ওদিক দৌড়াচ্ছে, এরকম করতেছে যন্ত্রণায়। আমাকে কেন মারা হয়েছে। শেষে আমি চিন্তা করে সবাইকে ফোন দিতেছি, আমি যাদেরকে চিনি বলতে যে লোক ওইখানে যে শাকিল নামে একজন ছেলে, তাকে আমি বেশি বিশ্বাস করতাম, আমি তাকেই ফোন দিতেছি মোবাইলে। ওদিকে যখন ঘটনা আমার জায়গায় ওখানে ছিল, ওখানে আমার জায়গাতে অনেক ঝামেলা, আমাদেরকে ওখানে থাকতে দেওয়া নাই, আমাদের জন্য অনেক দুশ্মনী কানে। তো অনেক লোক আছে আমাদের থেকে টাকা খেয়ে আমাদেরকে অনেক লাঞ্ছিত করছে ওদিকে। তো এই কারণে বরাবর আমাকে হুমকি দিয়ে থাকে, মানে আমার ছেলেদেরকে মারবে, আমাকে তো পাচ্ছে না, আমার ছেলেদেরকে মারবে, সেই এগুলো আগে থেকে। আমি কি করছি, ওনাকে ফোন দিছি, যে আমার ছেলেকে যে সাক্ষাতে থেকে কাটছে তাকে আমি ফোন দিতেছি বারবার, বিশ্বস্ত লোক মনে করছি না। ও তো মারে নাই, ও ওখানে ছিল, এটাই তো আমি জানি না, কিন্তু আমি তার সাহায্য নেওয়ার জন্য ফোন দিতেছি। জসিম নামে আমি এটাও চিনি না, কিন্তু তার সাহায্য নেওয়ার জন্য আমার ছেলেকে কে কারা মারে ফেলছে তুমি কোথায়, এটা বলার জন্য আমি শাকিলকে ফোন দিতেছি। শাকিলের ফোনে কল ঢুকতেছে না। আমার ছেলের আমি সুষ্ঠু বিচারটা চাই, খারা এবং কে খারা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এই বিচারটা অবশ্যই বিচারটা আমি চাই। আমি অনেক দিন থেকে লাঞ্ছিত, অনেক দিন থেকে হয়রানির শিকার।